হাই দেয়ার ওয়ান্স অ্যাগেইন মাইসেলফ রফসান আলামিন rafsanalamin.com। তো গত পর্বে আমরা যে ভিডিওটা দেখছিলাম, একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করছিলাম এবং একটা সার্ভারের সাথে আমাদের সার্ভার কন্টেনার যেটা জিটিএম এর মধ্যে ক্রিয়েট করছিলাম ওইটা কানেক্ট করছিলাম। তো আজকে আমরা কি করব, সার্ভার কনফিগারেশন সেটিং করব। মানে আজকে আমরা সার্ভারে ডাটা ট্রান্সফার করব এবং ওই ডাটা ট্রান্সফার থেকে আমরা ওই ডাটাটা রিসিভ করব গুগল অ্যানালাইটিক্সের মধ্যে। তো চলেন শুরু করি। তো প্রথমে আমরা চলে আসবো গুগল ট্যাগ ম্যানেজারে। আসার পরে একটা ট্যাগ ক্রিয়েট করব। প্রথমে আমরা কী করব, ডাটাটা সার্ভারে ট্রান্সফার করব, তারপর ওইটা রিসিভ করব। তো আমরা কী করব, যেহেতু বললাম আগের টিউটোরিয়ালে গুগল ট্যাগের মধ্যে সব কনফিগারেশন মানে গুগলের যত টুলস আছে সবগুলা এই গুগল ট্যাগের মাধ্যমে একটা ট্যাগের মাধ্যমে সবগুলা কোড লিঙ্ক করার ফেসিলিটি দিচ্ছে। তো আমরা গুগল ট্যাগটা সিলেক্ট করব। করার পরে এখানে ট্যাগ আইডি মানে এখানে একটা মেজারমেন্ট আইডি গুগল অ্যানালাইটিক্সের। তো আগে আমরা যে মেজারমেন্ট আইডিটা দিয়েছিলাম ওইটা আসল গুগল অ্যানালাইটিক্সের অ্যাকাউন্ট মানে মেজারমেন্ট আইডিটা দিয়েছিলাম। এখন এটা একটা ডেমি মেজারমেন্ট আইডি দেব। তোর জন্য আমরা কি করি, প্রথমে আগে ওইটার মতনই দিব। তো আমরা মেজারমেন্ট আইডিটা একটু কপি করে নিই, একটু চেঞ্জ করে দিব। আপনারা দেখেন আমি কিভাবে করি, একটু চেঞ্জ করে দিব, যেহেতু এটা ডেমি পারপাসে করতেছি। আমাদের আসল যেটা অরিজিনাল ওইটার মধ্যে ডাটা যাবে। তো ওইটা দিয়ে আমরা কি করব, ডাটাটারে রিসিভ করে নিয়ে আসবো। তো এখানে আমরা অবশ্যই একটা ডেমি কে দিয়ে দিব। তো একটু চেঞ্জ করে দিই, এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তিনটা লেটার হয়তো, যা আমার একটু কনফিউশন আছে, আমি কয়টা কাটলাম, প্রথম তিনটা কেটে দিলাম, দিয়ে এখানেও 0973 দিয়ে দিলাম। তো এটা হলো আমাদের মেজারমেন্ট আইডি গুগল অ্যানালাইটিক্সে। তো এখন কনফিগারেশন সেটিং করতে হবে। তো কনফিগারেশন সেটিংয়ে আমরা কি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলবো, যেহেতু আমাদের বারবার ইউজ করতে হবে। তো নিউ ভেরিয়েবল, তাহলে আমাদের কি হবে, এর প্যারামিটার আমরা কি সেন্ড করব। তো প্রথমে আমরা সেন্ড করব কি, একটু শিটটা দেখে নিই, আমার মনে করতেছে না। তো আমরা সেন্ড করব সার্ভার কন্টেনার ইউআরএল শিট, সার্ভার কন্টেনার ইউআরএল, তারপর সেন্ড করব ইভেন্টটা। তো সার্ভার কন্টেনার ইউআরএল আমাদের এখন তো লাগবে এই স্টেপের মধ্যে যে ইউআরএলটা আমরা সেট আপ করছিলাম ওই ইউআরএলটা লাগবে। তো আমি চলে যাই সার্ভার কন্টেনারে, যাব গিয়ে ওইখান থেকে রিসিভ করব মানে ওই ইউআরএলটা। তো আমি ডাইরেক্ট সার্ভারে চলে যাই, সার্ভার ওয়েব কন্টেনার যেটা সার্ভার কন্টেনার। তো এখানে তো আমরা এই কী করছিলাম, কি বলবো, এখানে আমরা এই ক্রিয়েট করছিলাম, তো এই কানেক্ট করছিলাম। তো আমরা এর জন্য এখন কি করব, অ্যাডমিনে চলে যাব। মানে আমি ওই স্টেপের মাধ্যমে যে একটা ইউআরএল পাইছিলাম না, সার্ভার ইউআরএল, এই ইউআরএলটা এটা কপি করব, করে এখানে ধরিয়ে দিব। ঠিক আছে, এখন সেন্ড পেজ ভিউ, এটা আমরা যেহেতু পেজ ভিউটা সেন্ড করব, সেন্ড পেজ ভিউ এটা হবে ট্রু, সেন্ড পেজ ভিউ ট্রু। তারপর হবে গিয়া আরেকটা জিনিস পাস করতে হয় বারবার, আমি দেখে নিই, এটা ফার্স্ট পার্টি কালেকশন এটা দিয়ে দিবেন সাথে। এটা যেহেতু আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি তাহলে আমরা এটা আর বারবার করতে হবে না, আমরা জাস্ট ভেরিয়েবলটাকে ধরিয়ে দিব। ফার্স্ট পার্টি কালেকশনটাকে ধরিয়ে দিলাম। তো এখন এটা হয়ে গেল, আর লাগবে না। এখন আমরা কি করব, একটা ইভেন্টারে অবশ্যই পেজ ভিউ দিয়ে দিব অল পেজে। তো এটা আমি যেহেতু আমি বারবার ইভেন্টটা চেঞ্জ করব, কোনো সময় পেজ ভিউ, কোনো সময় এই ভিউ কন্টেন্ট, এগুলো। তো এটার জন্য আমি ইভেন্টটা এখানে সেভ করে দিলাম, ভেরিয়েবলটার নাম দিয়ে দিই GA4 কনফিগারেশন, যেন মনে রাখতে পারি। এর জন্য আমি GA4 কনফিগারেশনটা দিলাম, সেভ করলাম। আপনারা জাস্ট ফলো করেন আমি কিভাবে করতেছি, তাহলেই হবে। তো আমরা এখন কি করব, শেয়ার ইভেন্ট একটা, যেহেতু আমরা ইভেন্ট চেঞ্জ করব, পাঠাবো, ইভেন্ট নেম দিব,
ইভেন্ট নেম, অবশ্যই ইভেন্ট নেম হবে। ইভেন্ট নেম পেজ ভিউ কোথায়? আর আমরা যে ডেমি একটা মেজারমেন্ট আইডিটা দিছি না, এই আইডিটা মনে রাখবেন। এটা আমরা ওই সার্ভার সাইটে এখন সেটিং করতে হবে। তো হয়ে গেল আমাদের ইভেন্ট নেমটা। এখন আমরা যেহেতু অল পেজে বসাবো, পেজ ভিউটা আমরা অল পেজেই বসাই। অল পেজ সিলেক্ট করলাম। তো এটা দিয়ে দিই GA4 ক্লায়েন্ট টেক। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো টেকের নাম রাখতে পারেন, জাস্ট আপনাদের সুবিধার্থে যেটা আপনার মনে থাকবে ওইটাই। তো আমাদের হয়ে গেল এদিকে টেক সেট আপ করা। এখন তো আমরা রিসিভ করতে হবে, এজন্য এই যে আমাদের ওয়েব কন্টেনার সার্ভার কন্টেনারে চলে আসবো। তো আমি সার্ভার কন্টেনার লগ ইন আছি, ওইটার জন্য আমি ওই সার্ভার কন্টেনারে চলে গেলাম। তো এখানে কি করব, আমরা একটা ক্লায়েন্ট তৈরি করব। ক্লায়েন্ট কে আমাদের ক্লায়েন্ট হবে GA4। এই যে GA4 আমাদের ক্লায়েন্ট আছে। তো এখন আমরা ওই ক্লায়েন্টারে কি করব, আমরা ওই ক্লায়েন্টটাকে এখানে রিসিভ করব। তো এর জন্য আমরা একটা টেক, তো আমরা চলে আসবো সার্ভার কন্টেনারে। আসার পর আমরা এখন ক্লায়েন্টটারে রিসিভ করব। তো এর জন্য আমরা একটা টেক ক্রিয়েট করতে হবে। টেকটাকে আমাদের অবশ্যই কে হবে, গুগল অ্যানালাইটিক্স GA4। এই GA4টা আমরা রিসিভ করব ডাটা এখানে। তো আমরা ওই মেজারমেন্ট আইডিটা বসিয়ে দেব, ওই যে এখানে বসালাম মেজারমেন্ট আইডিটা এই ওয়েব কন্টেনারে, ওইটা এখান থেকে আমরা এখানে রিসিভ করব। তো এখানে কি অল পেজে হয়ে যাবে। এটা আমরা একটু চেঞ্জ করব, কাস্টমভাবে বসাবো। তো আমরা আপাতত যখন আমরা লাস্ট সেট আপ করবো তখন আমরা চেঞ্জ করব। তখন আমরা ডাটাটা প্র্যাকটিসে রিসিভ করার জন্য আমরা এটা বসাচ্ছি। তো ক্লায়েন্ট, তো এর জন্য আমরা একটা নাম দিয়ে দিই ক্লায়েন্ট নেম, যে কোনো একটা দিলেই হবে, আমি জাস্ট দিলাম। তো আমরা কী করব, এটা সাবমিট করে দিব, পাবলিশ করে দিব। এই কন্টেনারটাকে আমরা পাবলিশ করে দিব, আদারওয়াইজ কাজ করবে না। তো দেখি সেট আপটা বরাবর হয়েছে কিনা। এখন আমরা চলে যাব প্রিভিউতে। তো এটা তো আমরা প্রিভিউতে চলে যাব, আমরা দুইও সাইডে প্রিভিউতে চলে যাব। ঠিক আছে, এটা হলো আমাদের সার্ভার কন্টেনার স্টেপের যে টেকটা, এটা আমরা প্রিভিউ দিয়ে দিলাম। তো আমি একটু ব্রাউজার সাইটটারে প্রিভিউ দিয়ে দিই ওয়েব কন্টেনার যেটা, তখন বোঝা যাবে ডাটাটা পাস হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা একটু সেট আপ করবো অ্যাডভান্স লেভেলের। যখন আমরা লাস্ট সেট আপ করবো তখন GA4কে ক্লায়েন্ট আইডি দিয়ে কাস্টম কি করে দিয়ে আমরা সেন্ড করব। তো এখন আমরা দেখতেছি, আমরা একটু একবার প্রিভিউ দিয়ে দিই, দেখি সেই ডাটাটা রিসিভ করে কিনা। এই যে রিকোয়েস্টেড, হ্যাঁ আমাদের দেখেন গুগল অ্যানালাইটিক্স ক্লায়েন্টটা পেন্ডিং আছে, এখানে ডাটা আসবে। যেহেতু আমরা কি করছি, কি বলবো, আমরা এখানে ওই এই যে আমাদের ডাটা কিন্তু রিসিভ করা হয়ে যাচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা এই ওই যে বললাম না লাস্ট যে সেট আপটা ফেসবুকটা পাচ্ছে, আমরা লাস্টের যে সেট আপটা ওইটা না করার জন্য আমরা এই ডাটাটা পাচ্ছি না। কিন্তু এখানে দেখেন যে পুরো কিন্তু টেকটা ফায়ার হচ্ছে, তারপরে ওই এখানে রিসিভ করছে কিন্তু ক্লায়েন্ট নেমটা, এই যে এই ক্লায়েন্ট নেমটা কিন্তু রিসিভ করছে, আপনারা দেখতে তো পারলেন। তো আজকে আমরা কি করলাম, পেজ ভিউটা সেন্ড করলাম। তো গত পর্বে আমরা কি করব, এর পরবর্তী পর্বে আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। তো আমাদের সাকসেসফুলি কি হলো, আমরা প্রথমে আমরা কি করলাম, সার্ভারটাকে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা আমাদের এই গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেক্ট করলাম। করার পরে গুগল অ্যানালাইটিক্স থেকে আমরা ডাটা রিসিভ করলাম এই সার্ভারে। তো ঠিক আছে, এখানে আমরা সার্ভার কন্টেনারে ডাটাটা আমাদের রিসিভ হচ্ছে। তো আমরা এখান থেকে এখন যে কোনো প্ল্যাটফর্মে সেন্ড করতে পারবো। তো ওইটা আমরা একটু অ্যাডভান্স লেভেলে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আপনারা সাথেই থাকেন। থ্যাংক ইউ।